পশু পাখিরা আল্লাহর আদালতে দাঁড়াবে। শুধু কি ভাবছেন মানুষ দাঁড়াবে না, পশু পাখিরা আল্লাহর আদালতে দাঁড়াবে। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, পশু পাখিরা আল্লাহর আদালতে দাঁড়ায় কি বলবে? পশু পাখিরা সেই দিন আল্লাহর আদালতে বলবে, আল্লাহ দক্ষিণ পাড়ার গরু আমাকে সে মারছিল, আল্লাহ আমি এর ফয়সালা চাই। শুধু মানুষের হিসাব হবে তা না, পশু পাখিদেরও হিসাব সেই দিন টানা হবে। শুধু মানুষের হিসাব হবে তা না, পশু পাখিদের হিসাব সেই দিন টানা হবে। পশু পাখিদেরকে সেই দিন ডাকা হবে। সেই দিন উত্তর পাড়ার বিড়ালটা দক্ষিণ পাড়ার বিড়ালের বিরুদ্ধে মামলা করবে, আল্লাহ আমার উত্তর পাড়ার বিড়ালে হত্যা করেছিল, আমাকে মেরেছিল, আল্লাহ আমারে কষ্ট দিয়েছিল, তার খাবার বন্ধ করে দিয়েছিল, আল্লাহ আমি সেই ফয়সালা তোমার কাছে চাই। কুকুর কুকুরের বিরুদ্ধে মামলা দিবে, পাখি পাখির বিরুদ্ধে মামলা দিবে, প্রত্যেকটা পশু পশুর বিরুদ্ধে মামলা দিবে। তাকে কেন মারা হয়েছিল, কেন আঘাত করা হয়েছিল। এক কুকুর আর এক কুকুরের বিরুদ্ধে মামলা করবে। তামাম সৃষ্টির ফয়সালা সেই দিন রব্বুল আলামিন করবেন। এইভাবে পশু পাখিদের হিসাব করা হবে। কিন্তু পশু পাখিদের হিসাব করার পরে তাদের জান্নাত হবে না, জাহান্নামও হবে না। আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে মাটি বানিয়ে দেবেন, মাটি হয়ে যাবে। মাটি হয়ে যাওয়ার পরে কাফেররা, অবিশ্বাসীরা, ফাসিকরা, গুনাহগারেরা সেই দিন হাত কামড়াবে, গোশত কামড়ায়া টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, আল্লাহ আমরা যদি দুনিয়াতে পশু পাখি হইতাম তাহলে কতই না উত্তম হয়ে যাইত। আল্লাহ দুনিয়াতে যদি পশু পাখি হইতাম তাহলে কতই না উত্তম হতো। দুনিয়াতে যদি পশু পাখি হইতাম কতই না উত্তম হতো। সেই দিন আল্লাহ পাগলকে ডাক দিবে, পাগল দাঁড়াও। এই ওয়াজ আমি করিনি, ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফা বি ওয়ালিদুল মুস্তাফা রিসালার ভিতরে লিখছেন। সেদিন পাগলকে আল্লাহ দাঁড়াও, তুমি দুনিয়াতে আমার মানো নাই কেন? পাগলরে ডাক দিবে আল্লাহ, এ পাগল বান্দা, দুনিয়াতে তুমি আমার এতটা বছর তুমি আমার সেজদা দাও নাই, কারণ কি? পাগল বলবে, রব্বি তুমি আমার পাগল বানাইছিলে আল্লাহ, আমি দুনিয়ার ভালো মন্দ কিছু বুঝতাম না, আমি পাগল ছিলাম, যদি বুঝতাম তাহলে তোমাকে মানতাম। আল্লাহ বলবেন, ঠিক আছে তাহলে এক পাশে দাঁড়াও। শিশু বাচ্চা যারা কোল থেকে পৃথিবীতে মার পেট থেকে দুনিয়াতে আসার পরেও মারা যায়, 10 বছর বয়সের আগে মারা যায়, 7 বছর আগে যে বাচ্চাগুলি মারা যায় সেই বাচ্চাগুলি বালেগ হয় না। এই বাচ্চাদেরকে আল্লাহ ডাক দেবে, তুমি দুনিয়াতে কেন আমাকে মানো নাই? সেদিন সে বলবে, আল্লাহ আমি নাবালেগ ছিলাম, ওই অবস্থায় তুমি আমাকে তোমার দরজায় নিয়ে আসছো, আল্লাহ আমি এখানে শক্তিহীন, যদি দুনিয়াতে থাকতাম তাহলে আমি তোমাকে মানতাম। আল্লাহ বলেন, ঠিক আছে দাঁড়াও। পৃথিবীর এমন জনপদ আছে যেখানে কালেমার দাওয়াত যায় নাই, কি আছে না? আমি আপনাদের পরিসংখ্যান করে বুঝাই, আছে। আমাদের বাংলাদেশে ইসলাম কবে আসছে? সিলেটে আজ থেকে 750 বছর আগে, 800 বছরই ধরে, 900 বছরই ধরে। তাহলে ইসলাম আরবে আসলো 1450 বছর আগে। তাহলে 1450 বছর ধরে আমি বাদ দিলাম, 1400 বছরই ধরলাম। 900 আর 1400 কত হয়? 500 বছর, ঠিক আছে নি? 9 আর 14 কত? বিয়োগ করলে কত হয়? 14 থেকে 9 বিয়োগ করলে কত থাকে? 5। তাহলে 500 বছর এই অঞ্চলের মানুষ কালেমাকে জিনিস জানতো না। তাহলে ওই 500 বছরে যারা মারা গেল তাদের বিচার কিভাবে হবে? কারণ ওই 500 বছরের ভিতরে তো কোটি কোটি মানুষ মারা গেছে, লাখ লাখ মানুষ মারা গেছে, এই লক্ষ লক্ষ মানুষের তো কাছে তো কালেমার মেসেজ আসে নাই। তাহলে তার ফয়সালাটা কেমন হবে? আমি আরেকটু বুঝাই। আমি মালদ্বীপে গিয়েছিলাম। মালদ্বীপে এখন 100% মুসলমান, কিন্তু মালদ্বীপে যিনি ইসলাম আনলেন তিনি ইব্রাহিম ইস্কান্দারি, ওনার মাজার জিয়ারত করছি আমি। তো এই মালদ্বীপের ইব্রাহিম ইস্কান্দারি যখন গেলেন তখন আজ থেকে 400 বছর আগে, ওখানে সাল লেখা আছে 1000 সাল, 1000 হিজরি আর কি। তো খুব মনোযোগ দিয়ে 1000 হিজরিতে তিনি ইসলাম নিয়ে গেলেন ইব্রাহিম ইস্কান্দারি। আজকে 450 বছর মালদ্বীপ ইসলাম চলে।
তো মালদ্বীপে যদি 450 বছর আগে ইসলাম আসে, তাহলে 1000 বছর পর ইসলাম গেছে। তাহলে 1000 বছর পর পর্যন্ত মালদ্বীপে যত মানুষ মারা গেল তার বিচার কিভাবে হবে? তার কাছে তো কালেমার মেসেজ কেউ নিয়ে যায়নি। কোনো সাহাবী নেন নাই, তাবি নেন নাই, তাবিন নেন নাই, উলামায়ে মুস্তাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাখিরিন, সলফে সালিহিন, ও আসমানীয়, কি ওসমানীয়, আব্বাসীয়, সেলজুক, কোনো ইয়ার আমলে ইসলাম যায় না। ইসলাম গেছে 400 বছর আগে। তো আমাদের দেশের মুঘল সালতানাতের শেষ সময়ে যখন ইসলাম, তখন মালদ্বীপ ইসলাম গেছে। মুঘলরাও শেষ, সালতানাতেরও শেষ পর্যায়ে, ব্রিটিশরা আসবে। আপনার বাড়ির গরু কি পরিমাণে খাবে? কলম লিখলো। তার জীবনে কয় সের দুধ দিবে, কয়টা বাচ্চা হবে, কোথায় ঘুমাবে, কোন গোয়াল ঘরে থাকবে, কোন জঙ্গলের ঘাস খাবে, কোন ক্ষেতের ঘাস খাবে, কোন জঙ্গলের তরুলতা পাতা খাবে, সে কি খাবে, কয়টা কুড়াভুসি খাবে, কি পরিমাণে পানি খাবে, সব তকদির লিখতে লাগবে। আপনার জীবনে কি হবে সব আল্লাহ লিখে রাখছে। তবে হ্যাঁ, আপনাদের জন্য একটা জিনিস আল্লাহ রাখছেন, এটার নাম কাজায়ে মুআল্লাক, ঝুলন্ত তকদির। বলে এটা আবার কি? এটা নেক আমলের মাধ্যমে, দুয়ার কারণে, ভালো কাজের মাধ্যমে আল্লাহ পরিবর্তন করে দেয়। এটা সবারই করে দেয়, কাফেরদেরও করে দেয়, হিন্দুদেরও করে দেয়, বৌদ্ধদেরও করে দেয়, এই খ্রিস্টানদেরও করে দেয়, ইহুদিদেরও করে দেয়, মাজুসিরও করে দেয়, শিখেরও করে দেয়, নাস্তিকেরও করে দেয়। বলে হুজুর এটা আবার কি? যেমন খ্রিস্টানরা দান করে, বৌদ্ধরা দান করে, হিন্দুরা দান করে, দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার তকদির ঘুরাই দেয়। বলে হুজুর তারও তকদির ঘুরায়? হ্যাঁ, আল্লাহ তারও তকদির ঘুরায়। তার কয়টা বাচ্চা হবে, কয়টা সন্তান হবে, কি পরিমাণে খাবে, আল্লাহ সব সৃষ্টিকে দেন। এই জন্য কবি লিখছিলেন, রথ যাত্রা লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিয়াছে প্রণাম, পথ বলে আমি দিব, রথ ভাবে আমি দিব, একথা শুনিয়া হাসে অন্তর্যামী। কথা বুঝে? যখন রথের যাত্রা শুরু হয়, তখন ভক্তরা পথের মধ্যে লুটায় সেজদা পড়ে, রথের সেজদা দেখে, ভগবান তুমি আমার সব কিছু। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখে আফসোস করে, বান্দা তোরা আমি সৃষ্টি করলাম আর তুই মূর্তির সামনে সেজদা করে রইলি। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। তাজপুরবাসী, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কি পরিমাণে রিজিক খাবে, কি পরিমাণে হবে, সব আল্লাহ লিখলেন। তামাম সৃষ্টির ভাগ্যে কি আছে আল্লাহ সব লিখলেন। মানব জাতি মার রেহেমে আসার পরে রব্বুল আলামিন বান্দাকে লিখলেন, সে হিন্দু হবে না, বৌদ্ধ হবে না, খ্রিস্টান হবে, আমার আল্লাহ তাও লিখলেন। সে কি ইমানদার হবে কিনা, তাও আমার আল্লাহ লিখলেন। এই জন্য দেখবেন কত খ্রিস্টান মুসলমান হয়ে যায়, কত মুসলমান খ্রিস্টান হয়ে যায়, কত হিন্দু মুসলমান হয়ে যায়, কত মুসলমান হিন্দু হয়ে যায়। কি ভাবতেছেন হিন্দু হয় না? হয়। গত বছরে আমি মাহফিলে গেছিলাম ত্রিপুরা। লোকেরা বলল, হুজুর আমাদের এলাকার একটা মেয়ে এক হিন্দু ছেলের সাথে এই পীড়িত করে বিয়ে বসে সে হিন্দু হয়ে গেছে, তো মাসলা কি? আলো যে বেটা হিন্দু হয়ে গেছে সে বেটার আবার মাসলা কি? সে তো কাফির হয়ে গেছে, সে মুরতাদ হয়ে গেছে, তোর মাসলা তার সাথে তার আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো আত্মীয়তার সম্পর্ক আর থাকে না, শেষ হয়ে গেছে। সে নিজে এটাকে শেষ করে দিয়ে গেছে, আর মাসালার কি আছে? এটা তো সহজ মাসালা। এরকম বহু আছে। ভারতের উত্তরে প্রদেশে এক পরিবারের 12 জন মুসলমান হিন্দু হয়ে গেছে। বলে কেন হিন্দু হয়েছে জানেন? হিন্দু ধর্মের প্রতি আসক্ত হয়ে না, বিপদে পড়ে হিন্দু হয়েছে। আর ভারতে যে পরিমাণে মুসলমান অত্যাচারিত হচ্ছে, এটা শুনলে তো আপনার গা শির উঠবে, প্রতিনিয়ত হচ্ছে। প্রচুর পরিমাণে মুসলমানদের উপর অত্যাচার, স্টিম রুলার চালানো হয়, মানসিকভাবে যন্ত্রণা দেওয়া হয়, ব্যবসায়িকভাবে যন্ত্রণা দেওয়া হয়। প্রিয় উপস্থিতি হাজিরিন, শুধু কি ইন্ডিয়াতে, পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গাদেরকে কিভাবে হত্যা করা হলো আপনারা দেখেছেন। ফিলিস্তিনে মুসলমানদেরকে অত্যাচার করা হয়। সারা পৃথিবীতে মুসলমান অত্যাচারিত হয়েছে কেন?
একটা কারণে মুসলমানরা কখনো নীতিকে বিসর্জন দিতে জানে না, মুসলমানরা কখনো নীতিকে বিসর্জন দিতে পারে না, মুসলমান কখনো মিথ্যার সামনে মাথা নত করে না। সেই জন্য মুসলমানরা সারা পৃথিবীতে অত্যাচারিত হয়। কথা বলেন ঠিক কিনা? না, মুসলিমরা কখনো মিথ্যার কাছে মাথা নত করে না। আকীদা বিশ্বাসের ব্যাপারে মুসলিমরা কখনো কম্প্রোমাইজ করে না। যদি কেউ এসে বলে মুসলিমকে বলে, মুসলিম তুমি প্রতিমার সামনে সেজদা দাও, মুসলিম বলল তা হবে না, আমি এক আল্লাহতে বিশ্বাসী, আমার জীবন চলে গেলেও আমার ঈমান দিব না। সাইয়েদনা হযরত বেলাল থেকে না না শোনেন, বেশি কাছে দিলে আপনাদের সাউন্ডটা আবার ডিস্টার্ব হবে, আমার আওয়াজ একসময় বাড়ে একসময় কমে। ঠিক আছে, আমি আমার লেভেলে থাকি না, আপনি একভাবে রেখে দেন। সাউন্ড সুন্দর আছে, অসুবিধা নেই, এখন ভালো হয়েছে। মাইক যখন ছিল না তখন একটু ডিস্টার্ব দিচ্ছে, এখন ঠিক আছে, এক লেভেলে রাখে। স্পিকার যদি চালানো যায় তাহলে দিয়ে দেন, মুসল্লিদের সুবিধা হবে আর কি, অসুবিধা নেই। একটু মহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়েদনা হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত ইয়াসিন, হযরত সুমাইয়া, হযরত আম্মার, হযরত আব্দুল্লাহ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, হযরত আবু যর গিফারি থেকে শুরু করে এক জামাত সাহাবীদের পিঠের চামড়া কাফেররা তুলে নিয়েছিল, কিন্তু তারপরও তারা মাথা নত করেন নাই। মুসলমানদের অপরাধ কি? কোন অপরাধ নাই। রোহিঙ্গাদের কি অপরাধ ছিল আপনারা বলেন? কি অপরাধ? যুগের পর যুগ, বছরের পর বছর রোহিঙ্গাদের অধিকার হরণ করা হলো। তাদের অধিকার হরণ করা হলো, বস্ত্রের অধিকার, বাসস্থানের অধিকার, খাদ্যের অধিকার, নিরাপত্তার অধিকার, চিকিৎসার অধিকার যখন তাদের হরণ করা হলো, তখন মুসলমান রোহিঙ্গারা প্রতিবাদ করলো, তাদের অপরাধ তোমরা প্রতিবাদ কেন করলা? তোমরা আমাদের গোলাম হয়ে থাকবা। মুসলমানদের জীবনে আর একটা বিষয় আছে, মুসলমানরা কোনোদিন গোলামির জিনজির পছন্দ করে না। কি কথা বলেন না কেন? মুসলমানরা জীবনে গোলামির জিনজির পছন্দ করে না, যার কারণে দেশ ব্রিটিশরা মুসলমানদের আন্দোলনের কারণে মুসলমানরা পলায়ন করেছে। শুধু হিন্দুরা এদেশে আন্দোলন করে ব্রিটিশদেরকে তাড়াইতে পারত না। যদি মুসলমানদের মধ্যে তিতুমিরের জন্ম না হতো, মুসলমানদের মধ্যে বীর যোদ্ধাদের জন্ম না হলে কোনোদিনও এই জমিন থেকে ব্রিটিশদেরকে তাড়ানো সম্ভব ছিল না। কি কথা বলেন না কেন? মুসলমানরা কখনো গোলামির জিনজির পছন্দ করে না। মুসলিমরা পৃথিবীতে কখনো দাসত্ব মুসলমানরা মেনে নেয় না, কারণ এই পৃথিবীতে সবার আগে যিনি দাসত্বকে খতম করেছিলেন তিনি আমাদের নবী। কি কথা বলেন না কেন? তিনি আমাদের রাসূল। দাসত্বকে খতম করেছিলেন, দাস প্রথাকে বিলুপ্ত করেছিলেন তিনি, দাসত্ব প্রথাকে তিনি বন্ধ করে দিয়েছিলেন। এই দাস প্রথা বন্ধ করে দেওয়ার 1000 বছর পরে আমেরিকানরা দাস প্রথা বন্ধ করলো। আজকে পশ্চিমারা যারা মুসলমানদের নাম শুনলে টেররিস্ট বা মুসলিমদেরকে যারা আজকে সন্ত্রাসবাদী বলে অভিহিত করে, ওদের ইতিহাসগুলি আপনি খুঁজে দেখেন। আজ থেকে 200 বছর আগে ওই আমেরিকাতে দাস প্রথা ছিল। তারা আফ্রিকার নিরীহ গরিব মানুষদেরকে ধরে ধরে নিয়ে আমেরিকাতে কালো নিগ্রো মানুষদেরকে দাস বানিয়ে রাখত, চরম অপমান অত্যাচার করত। এমনকি এই উপমহাদেশেও ব্রিটিশরা মানুষদেরকে দাস বানিয়ে রেখেছিল। তারা সনাতনীদেরকে দাস বানিয়ে রেখেছিল, অন্য অন্য ধর্মের মানুষদেরকে দাস বানিয়েছিল, কিন্তু মুসলমানদেরকে তারা দাস বানাইতে পারে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলিমরা গোলামের জিনজির কখনো পছন্দ করে না। 2
অনেকগুলো কালো মানুষদেরকে ধরে ধরে এনে তারা নির্মমভাবে তারা তাদের সাথে ব্যবহার করত, দাসত্ব প্রথা দিয়ে দাস বানিয়ে রাখত। কত নিরীহ মানুষ তারা হত্যা করেছে, তার কোনো হিসাব নাই ভাই আমার। অথচ 1450 বছর আগে এই দাসত্ব প্রথাকে নবী খতম করে দিয়ে গেছেন। আজকে ইউরোপের দিকে যদি আপনি তাকান, ইউরোপিয়ানরা বাচ্চাদেরকে আপনারই দেয়, বাচ্চাদের লেখাপড়ার সুযোগ দেয়, বাচ্চা জন্ম হলে বাচ্চাদেরকে তারা ভরণ পোষণ দেয়, অর্থ দেয়, টাকা দেয়, বিধবাদেরকে তারা অর্থ দেয়, টাকা দেয়, এবং অসুস্থদেরকে তারা বিনামূল্যে চিকিৎসা দেয়। তারা তাদের নাগরিকদেরকে সম্পূর্ণ সুযোগ সুবিধা দেয়। এই প্রথাগুলি আজকের না, ইউরোপিয়ানরা তো নগদে 2, 4, 10, 20 বছরে তারা দিল, অথবা 30 বছর আগে থেকে তারা এই নাগরিক সুবিধা দিয়েছে। কিন্তু ইসলাম 1450 বছর আগে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বিধবাদের ভাতা প্রদান শুরু করলেন, তিনি এতিমের ভাতা চালু করলেন, তিনি দুস্থের ভাতা চালু করলেন। তিনি একটা বাচ্চার জন্ম নেওয়ার পরে রাষ্ট্রের বাইতুল মাল থেকে তারে ভরণ পোষণ দেওয়া হতো। আজকে থেকে না, এই বিধবা ভাতা, এই এতিমের ভাতা, দুস্থের ভাতা, এই অভাবীদের ভাতা এবং এই শিশুদের ভাতা এই মুসলমানরা 1450 বছর আগে চালু করে দিয়ে এই পৃথিবীর মানুষকে আলোর রাস্তা দেখাই দিয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পৃথিবীর মানুষকে আলো দেখিয়েছিলেন খোলাফায়ে রাশিদ, আলোর রাস্তা। আজকে যদি আপনি মক্কাতে যান, ইব্রাহিম খলিল রোড দিয়ে গানার পরে বাম পাশে জাবালে আমর, তার সামনের দিকে গেলে একটা ছোট্ট পরিত্যক্ত জায়গা দেখবেন। এই সেই পরিত্যক্ত জায়গা যেখানে আদিকালে মক্কার মানুষেরা জীবন্ত কন্যাদেরকে জীবন্ত কবর দিত। মেয়ে সন্তান হওয়ার পরে এই ছোট্ট বাচ্চাকে কোলে করে এনে আরবের মানুষেরা কবর খনন করে জীবন্ত কবরের মধ্য দিয়ে তারা চলে যাইত। সমাজ বাধা দিত না, রাষ্ট্র বাধা দিত না, সম্প্রদায়ের লোকেরাও বাধা দিত না, আত্মীয় স্বজনরাও বাধা দিত না। একটা মেয়ের সন্তান জন্ম হওয়ার পরে জীবন্ত তারে কবরের মধ্যে দাফন করে চলে আসতো। কোনো বিচার ছিল না, কোনো সালিশ ছিল না। সেই কঠিন সময়ে আল্লাহর নবী এসে মানব জাতিকে উত্তরণের জন্য তিনি এমন একটা রাস্তা বাতলিয়ে দিয়ে গেলেন, এমন একটা পথ তিনি বাতলাইলেন, এমন একটা রাস্তা তিনি শিখাই দিয়ে গেলেন, যে রাস্তার মাধ্যমে এসে সেই অন্ধকার আরব্য রজনীগুলি পরিস্ফুট হয়ে আলো বের হয়ে এমনভাবে হয়ে গেল। এই জন্য কাজী নজরুল চমৎকার করে কবিতার ছন্দে লিখেছিলেন, ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর। হাজিরিন, মুসলিমরা কখনো গোলামির জিঞ্জির পছন্দ করে না। পৃথিবীর মানুষকে আলো দেখিয়ে দিয়ে গেলেন আমাদের নবী। ওই সময় যদি রাসূল দুনিয়াতে না আসতেন তাহলে পৃথিবী অন্ধকার হয়ে যাইত। আজকের সমাজনীতি দেখেন, রাষ্ট্রনীতি দেখেন, রাষ্ট্রবিজ্ঞান দেখেন, পৃথিবীর অর্থনীতি দেখেন, সুন্দর এই পৃথিবীর মানবিকতা দেখেন, ভালোবাসা দেখেন, ইনসাফ দেখেন, সবকিছু একসময় মুসলমানরা কায়েম করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সারা পৃথিবীর মুসলমানদের ভিতরে শুধু মুসলিম না, তামাম দুনিয়ার মুসলিম খেলাফতের অধীনে ইনসাফ প্রতিষ্ঠিত করলেন। শুনে যান, আপনি ভালো করে শুনে যাবেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, এই 4 খলিফার জমানায় ইরান বিজিত হলো। বর্তমানে ইরান, ইরাক, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন,
সৌদি আরব, জর্দান, সিরিয়া, ওমান, ইয়ামান, মিশর, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, আপনি একবারে মরক্কো থেকে সুদান পর্যন্ত এই আরব্য ভূমির ভিতরে কালেমার দাওয়াত পৌঁছে গেল। এই আরব্য ভূমির ভিতরে খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, পৌত্তলিক ছিল, বিভিন্ন ধর্মের মানুষ সেই সময় পৃথিবীতে ছিল। হযরত ওমর এমনভাবে সমতা আনলেন, খ্রিস্টান স্বাধীনভাবে গির্জায় ধর্ম পালন করলো, ইহুদি স্বাধীনভাবে গির্জায় ধর্ম পালন করলো, মুসলমান স্বাধীন মতো মসজিদে ধর্ম পালন করলো, পৌত্তলিক স্বাধীন মতো তার ধর্ম পালন করলো। হযরত ওমর সারা মুসলিম মিল্লাতের ভিতরে তিনি এমনভাবে তিনি প্রথা চালু করলেন, এমনভাবে তিনি শাসন ব্যবস্থা চালু করলেন যে সমানভাবে তিনি একেবারে ইনসাফ প্রতিষ্ঠিত করলেন। এমনভাবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করলেন, কেউ কারো কোনো আপত্তি ছিল না, কোনো বক্তব্য ছিল না। সেই দিন স্বাধীন মোতাবেক সবাই ধর্ম পালন করত, স্বাধীন মোতাবেক জীবনযাপন পালন করত, স্বাধীন মোতাবেক ব্যবসা বাণিজ্য চলত, স্বাধীনভাবে তারা এই পৃথিবীতে বসবাস করত। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আপনি যদি হযরত ওমরের জীবন দেখেন, খোলাফায়ে রাশিদের জীবন দেখেন, খলিফাদের জীবন বৃত্তান্ত দেখেন, মুসলিম মিল্লাতের শাসকদের জীবন দেখেন, শাসকরা বলতো তোমরা অন্য ধর্মের হতে পারো, তোমরা স্বাধীন মতো বসবাস করো, শুধু তোমরা ট্যাক্স দিলেই হবে। বুঝতে পারছেন? আমরা রাষ্ট্রের এখন ট্যাক্স দিই না, অনেকে ট্যাক্স হোল্ডার আছে, যারা ট্যাক্স হোল্ডার তারা রাষ্ট্রের ট্যাক্স দেয়, আপনিও দেন। মোবাইলে ট্যাক্স দেন, ব্যাংকে ট্যাক্স দেন, ব্যবসার ট্যাক্স দেন, ব্যাংকে টাকা রাখলে সরকার কিছু ট্যাক্স কেটে নেয়, আপনার জমিন থেকে ট্যাক্স নিয়ে যায়, খাজনা নিয়ে যায়, বিভিন্ন আঙ্গিকে আপনারা রাষ্ট্রের ট্যাক্স দেন। তো তখন মুসলিম মিল্লাতের সিস্টেম ছিল মুসলমানরা জাকাত দিবে, আর অন্যান্য ধর্মের মানুষের জন্য তার জাকাত ফরজ না, তাহলে তারা কি দিবে? তারা ট্যাক্স দিবে। এই ট্যাক্সটাকে বলা হয়তো জিজিয়া কর। ভালো করে ইতিহাস শুনে যায়। নাস্তিকরা আপনারা বলবে মুসলিম আমির উমরারা, রাজা বাচ্চারা বিধর্মীদের সাথে অত্যাচার করত না, অত্যাচার না। রাষ্ট্রপ্রধানরা বলল তোমরা খ্রিস্টান ধর্মকর্ম পালন করো, নির্দ্বিধায়ভাবে তোমরা ধর্ম পালন করো, কিন্তু তোমরা রাষ্ট্রকে ট্যাক্স দাও। কথা তো সত্য, এখন যেমন ট্যাক্স দেই তখন তারা রাষ্ট্রকে ট্যাক্স দিল। মুসলমানদের জন্য বাধ্যতামূলক করা হলো তোমরা জাকাত দাও, কারণ মুসলমানদের তখন জাকাতের সিস্টেম ছিল। মুসলমান ধনী ব্যক্তি যারা তাদের সব সম্পদ হিসাব করে রাষ্ট্রের পক্ষ থেকে, খেলাফতের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয় কর্মচারীরা এসে ওই ব্যক্তির সম্পদ কি পরিমাণে আছে এই হিসাব কিতাব করে তারপরে তারা জাকাত নিয়ে যাইত। এই জাকাতগুলি গরিব মানুষের মধ্যে বন্টন করা হতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। খলিফা রাষ্ট্রের যেই জাকাত খাইতো না, খলিফা খাইতো না, কে খাইতো? গরিব মানুষের দেওয়া হতো। খেলাফতের পক্ষ থেকে গরিবকে দেওয়া হতো। অন্ধ পাইতো, বোবা পাইতো, বিধবা পাইতো, এতিম পাইতো, দুস্থ পাইতো, সম্বলহীন মিসকিন পাইতো, গরিবই অর্থগুলি পাইতো। রাষ্ট্রের যে জাকাত আসতো এই জাকাতগুলি পাইতো গরিবরা। এখন আমরা জাকাত সিস্টেম যদিও ব্যক্তিগত পর্যায়ে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু রাষ্ট্র তো ধনীদের কাছ থেকে ট্যাক্স নিয়ে যায়, গরিবের কাছ থেকে ট্যাক্স নেয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সে যে ধর্মেরই হোক, রাষ্ট্র সবার কাছ থেকে ট্যাক্স কেটে নেয়। জমি কেনার সময়, আপনি জমি বিক্রি করার সময় রাষ্ট্র একটা অর্থ আপনাদের কাছ থেকে রেজিস্ট্রেশনের খরচ নিয়ে নেয়, তাই না? কথা কন না কেন? রাষ্ট্র নেয় না? রাষ্ট্র কেন নেবে? আমার জমি আমি বিক্রি করছি আরেকজনের কাছে, রাষ্ট্র কেন নেবে? বক্তব্য আছে না? রাষ্ট্র কেন না? কেন? রাষ্ট্র চালাইতে হলে তো রাষ্ট্রের খরচ আছে, এই জন্য রাষ্ট্র একটা অর্থ ট্যাক্স আপনার কাছ থেকে নেয়। আপনি মোবাইল চালানোর সময় যখন কথা বলতেছেন তখন 1 মিনিটে রাষ্ট্র কিছু ভ্যাট কেটে নেয়। আপনি একটা জনগণ থেকে, একটা দোকান থেকে, সব থেকে একটা কাপড় অথবা একটা খাবার কিনে আনছেন,
ওষুধ কিনে আছেন, ওখান থেকে রাষ্ট্র 10 টাকার ওষুধ কিনলে 1 টাকা রাষ্ট্র ভ্যাট কেটে নেয়, ট্যাক্স নেয়। রাষ্ট্র নিচ্ছে, বলে রাষ্ট্র কেন নেবে? রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের অর্থের দরকার হয়। এইভাবে দেখা যায় যে রাষ্ট্রের 18 কোটি মানুষ থেকে এইভাবে যদি ট্যাক্স ভ্যাট যায়, তো প্রত্যেক বছরে হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা রাষ্ট্রের ট্যাক্স জমা হয়। এই টাকা দিয়ে রাষ্ট্র দেশ পরিচালনা করে। রাষ্ট্রের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিমানবন্দর, উন্নয়নমূলক কাজ রাষ্ট্র করে। এর সাথে রাষ্ট্রের দায়িত্ব আছে আমাদের গরিব মানুষের ঘরে খাবার পৌঁছাই দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু বড় হতভাগা দুর্ভাগা জাতি আমরা, 10 বছর ধরে ভিক্ষা করতেছে, আজ পর্যন্ত ভিক্ষুকের বাড়ি রাষ্ট্র খাবার পৌঁছায় নেই। এতিম বাচ্চাটা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আজ পর্যন্ত রাষ্ট্র তারে নিয়ে রাষ্ট্রীয়ভাবে এতিমখানায় নিয়ে তার ভরণ পোষণ সেবা শুশ্রূষার ব্যবস্থা আজ পর্যন্ত করা হলো না। বিধবা দুকে 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 রাস্তায় রাস্তায় ঘুরলো রাষ্ট্র। বিধবা স্বামী মরে যাওয়ার পরে তার এতিম বাচ্চা কাচ্চা নিয়ে সে কোথায় যাবে? রাষ্ট্র তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলো না। এটি হলো ব্যর্থতা আমাদের। বলে কেন পারে না? এর মূল কারণ হলো দুর্নীতি। আপনারা ওয়াজ করে অর্থনীতি বুঝাই দিয়ে গেল। আজকে এত ওয়াজ করলে তো আপনার আমার ফের আছে, হুজুর ধর্মের ওয়াজ করবে, হুজুর এত ওয়াজ করে কেন? হুজুর এত ওয়াজ না করলে তো পাবলিক বুঝবে না। আমি আপনাকে অর্থনীতি, মুসলিম এবং বর্তমান সিচুয়েশনের বিষয়টা আপনাকে বুঝাচ্ছি। এটা ইনসাফ, হক, নীতির কথা বলতেছি, ভালো করে বুঝে যাবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। এই যে মাদ্রাসা পরিচালিত হয়, রাষ্ট্র বেতন দেয়। কোথার থেকে দেয়? রাষ্ট্রের কি আলাদা ইনকাম আছে? আপনারা ভ্যাট ও ট্যাক্স থেকে রাষ্ট্র এই ওলামা ইকরামের শিক্ষকদের বেতন দেয়। এবং এই যে রাষ্ট্রের বরাদ্দ থেকে অর্থ আসে, একটা বিল্ডিং করে দিতে হবে, একটা প্রতিষ্ঠান বানাইতে হবে, এটা রাষ্ট্র দিবে। এই টাকাগুলি আপনার আমার ওই 1 টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা ট্যাক্স। এই বিল্ডিং দেখতেছেন, এই যে মাদ্রাসা প্রতিষ্ঠান রাষ্ট্র করে দিয়েছে, এটা রাষ্ট্রের টাকা না, এটা আপনার আমার জনগণের টাকা। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে বলে, এটা জনগণের টাকা। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন ভাই আমার। আমি আমার মূল আলোচনায় চলে যাই। যে আলোচনায় ছিলাম সেটার নাম বিশ্বাস। পরকালে আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াইতে হবে। এই দাঁড়ানোর ওয়াজ নিয়ে আমি আপনাদেরকে মূল আলোচনা থেকে আনুষঙ্গিক আলোচনায় নিয়ে চলে গেলাম। মূল আলোচনায় ফিরে নিয়ে আসতেছি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন ভাই আমার। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কিয়ামত কায়েম হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআন শরীফে বললেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবী আপন প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে, পৃথিবী কাঁপতে থাকবে, পৃথিবী কেঁপে 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 পৃথিবীর ভিতর থেকে যত খনিজ সম্পদ আছে সব বের হয়ে আসবে। শুধু বাংলাদেশ কাঁপবে না, তামাম পৃথিবী তখন ভূমিকম্প চলতে থাকবে। ভূমিকম্পে ভূগর্ভস্থ যত সোনা দানা মণিমুক্তা জহরত আছে, হীরা আছে, খনিজ সম্পদ আছে, সব ওই দিন হাসরের ময়দানে বের হয়ে আসবে। ওই দিন খনি বলবে, আল্লাহ কি করলাম আমি? এই টাকার জন্যে, এই স্বর্ণের জন্যে আমি একজনকে খুন করেছিলাম। আজকে স্বর্ণ ধরার মতো কোনো মানুষ নাই। সেই দিন যে ভাই ভাইয়ের মাথার উপরে বাড়ি মেরেছিল, সে ভাই সেই দিন আফসোস করে বলবে, আল্লাহ আমি সেই দুনিয়ার ভিতরে এই দুনিয়ার এই সম্পদের জন্যে আমি আমার ভাইয়ের মাথার উপরে আঘাত করেছিলাম। আজকে কত সম্পদ পড়ে আছে, নেওয়ার মতো আজকে আর কেউ নাই। সেই দিন রাজনীতি প্রক্রিয়া একজন আর একজনকে যারা মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে কষ্ট দিয়েছিল, সেদিন তারা আফসোস করবে, হায় হায় আমার প্রতিবেশীরা আমি মিথ্যা মামলা দিয়ে কত কষ্ট যন্ত্রণা দিয়েছিলাম। আফসোস আমি তারে ঘর থেকে বিতাড়িত করেছিলাম, তার জমি দখল করেছিলাম, তার দোকান দখল করেছিলাম,
তার ব্যবসা দখল করে নিয়েছিলাম, তাকে কষ্ট দিয়েছিলাম, দেশ ছাড়া করেছিলাম। আজকে এই সম্পদগুলি এখানে পড়ে আছে, কেউ নেয়ার মতো নয়। হায় হায়, আমি করলাম কি ভুল আমি করলাম। সেই দিন মানুষজনেরা আফসোস করতে থাকবে। বন্ধু তাজপুরবাসী, ভালো করে শুনে যাবেন, ভালো করে শুনে যাবেন হাজিরিন। সেই দিন মানুষগুলি আফসোস করতে থাকবে। থানাগার মুসলমান, সেই দিন মানুষ আফসোস করবে। সেই দিন মানুষ আফসোস করে বলবে, হায় হায় আমরা করলাম কি। সেই দিন সন্তান আফসোস করবে, হায় হায় দুনিয়ার সম্পদের জন্য আমি আমার মাকে ঘর থেকে বের করে দিয়েছিলাম, আমি নিজে বাবা থেকে জুদা হয়েছিলাম। সেই দিন মানুষ আফসোস করবে, হায় হায় করছি কি, দুনিয়ার সম্পদের জন্য আমি আমার সন্তানের হক মেরে দিয়েছিলাম, আমি সন্তানের অধিকার সংরক্ষণ করি নাই, আমি আমার মেয়ের অধিকার বাস্তবায়ন করি নাই। সেই দিন আমি আমার স্ত্রীর হক নষ্ট করে দিয়েছিলাম। সেই দিন মহিলা কাঁদবে, বলবে আল্লাহ করছি কি, এই সোনা দানার জন্য আমি আমার স্বামীকে কষ্ট দিয়েছিলাম, স্বামীর সংসার ছেড়ে অন্যের সংসারে চলে গিয়েছিলাম। আল্লাহ আমি স্বামীর সংসার ছেড়ে ডিভোর্স নিয়ে, তালাক নিয়ে চলে গেলাম। এই সোনা দানা টাকা পয়সা নিয়ে ঝগড়া করে আমি বিবাহ আলাদা হয়ে গেলাম। আল্লাহ আমি করলাম কি, এই সম্পদগুলি আজকে জমিনের ভিতরে পড়ে আছে, নেওয়ার মতো আজকে আর কেউ নাই। সুদখোর সেই দিন আফসোস করবে, রব্বুল আলামিন করলাম কি আমি এই অর্থের জন্যে, এই সম্পদের জন্যে। সেই দিন আমি 1 লক্ষ টাকার বিনিময়ে 20,000 টাকা অতিরিক্ত নিলাম। সব ঘুষ করে না, সুদ করে না, সেদিন আফসোস করবে। ব্যারাক, এনজিও, আশা, গ্রামীণ ব্যাংক সবাই সেদিন আফসোস করবে। আফসোস করে বলবে, হাই হ্যাঁ আমি 1 লক্ষ টাকা দিয়েছিলাম, 20,000 টাকা অতিরিক্ত নিয়েছিলাম, কি সর্বনাশ করছে আমি, কি আফসোস। হা হা, এই সম্পদের জন্যে আমি গরিবের রক্ত শুষি খেয়েছিলাম। আপনাদেরকে বলি, ভালো করে শুনেন, ভালো করে শুনে নেন। সুদের কারবারি যারা করে 1 লক্ষ টাকা কত টাকা লাভ নেয় বুঝেন নাই? 1 লক্ষ টাকা 20,000 নেয়, 10,000 নেয়, 15,000 টাকা নেয়, নেয়নি? কিছু ব্যক্তিগত সুদখোর আছে না, নেই? গোপনে গোপনে সুদের কারবারি করে। এই সংখ্যাটা সিলেটে কম। সিলেটে কম কেন জানেননি? সিলেটের মানুষ লন্ডনী প্রবাসী বেশি, তো তারা বিদেশ থেকে টাকা আসে, যার কারণে এটা বুঝে না। কিছু কিছু অঞ্চল আছে উত্তরে দক্ষিণে গ্রামীণ এলাকা, যারা কৃষির উপর নির্ভর করে, তারা এই সমস্ত কিস্তির দোকান থেকে টাকা আওলাদ নেয়। কেন না? বলে হঠাৎ করে তার 50,000 টাকার দরকার, সে দিতে পারতেছে না, কিন্তু 50,000 টাকা সে নেয়, নিয়ে কৃষি জমিনে, গরু খামারে, বিভিন্ন স্থানে সে কাজে লাগায়। কি করে? এই অর্থগুলি থেকে সে আয় করে। কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, টাকার ব্যবসা কত চমৎকার ব্যবসা। 1 লক্ষ টাকায় 20,000 টাকা লাভ, আপনি বুঝতে পারতেছেন 1 কোটি টাকা থাকলে কত টাকা লাভ আসে মাসে। এবার আপনি হিসাব করে নেন, 1 লক্ষ টাকায় 10,000 টাকা লাভ আসে মাসে, তো কি লাভের লাভ? 23 লাভ, লাভের পরে লাভ। টাকার ব্যবসা, এই টাকার ব্যবসায় আল্লাহ রাসূল বলছেন, যার টাকা আছে সে ধনী হয়, যার টাকা নাই সে গরিব হয়ে যায়। এই জন্য সুদ ইসলামে হারাম। কারণ সুদ হারাম করা হয়েছে, এই জন্য সুদকে হারাম ঘোষণা করা হয়েছেই মূলত মানুষের কথা চিন্তা করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আর একটু জোরে বলেন। ওই যে বলছিলাম, মুসলমান গোলামির জিনজির পছন্দ করে না। মুসলিমরা গোলামির জিনজির পছন্দ করে না। ইসলাম এসেছেই মূলত মানুষের শান্তির জন্য। ইসলাম এসেছিল গরিবের হক ফিরিয়ে দেওয়ার জন্য। ইসলাম এসেছিল দরিদ্রের হক ফিরানোর জন্য। ইসলাম এসেছিল নারীর অধিকার ফিরানোর জন্য। ইসলাম এসেছে বিধবার অধিকার ফিরানোর জন্য। ইসলাম এসেছে এতিমের হক ফিরানোর জন্য। ইসলাম এসেছে অসহায়ের সহায় হওয়ার জন্য। ইসলাম এসেছিল শিশুর অধিকার রক্ষণের জন্য। ইসলাম এসেছিল মিসকিনের হক রক্ষা করার জন্য। ইসলাম এসেছিল নারীর অধিকার বাস্তবায়নের জন্য, নারীর জীবন নিরাপত্তার জন্য। ইসলাম এসেছিল সমবন্টনের জন্য। ইসলাম এসেছিল গরিবের ঘরে খাবার পৌঁছানোর জন্য। ইসলাম এসেছিল অসহায়ের ঘরে খাবার পৌঁছানোর জন্য। ইসলামই এসেছিল মানুষের উপকারের জন্য। কথা বলে ঠিক না বেটা? আমিনীরা যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন, কোটি কোটি মানুষ
দেশে দেশে কালেমা গ্রহণ করেছিল। খাজা বাবা আজমিরি সেই সময় কালেমা দিয়া মুসলমান মানুষদেরকে বুঝিয়ে দিল ইসলাম কেন এসেছিল। ঠিক সেই জন্যই সারা এই উপমহাদেশের 90 লক্ষ মানুষ খাজা বাবা আজমিরির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইসলাম এসেছিল এই মানুষের জন্য, ইসলাম এসেছিল আত্মমানবতার জন্য, ইসলাম এসেছিল দুস্থের পাশে দাঁড়ানোর জন্য, ইসলাম এসেছিল অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য, ইসলাম এসেছিল মাজলুমের পাশে দাঁড়ানোর জন্য। সেই দিন গৌরগোবিন্দ বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে তার নিজের সামনে জবাই দিয়েছিল, বুরহানুদ্দিনের হাত কেটে ফেলে দিয়েছিল। ঠিক এই জালিমকে হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য শাহজালাল ইয়ামানি মুজাররিদি এসেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইসলাম এসেছিল মূলত ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের জন্য এসেছিল। কিন্তু আমরা মুসলমানরা ইসলামের মূল থিম থেকে, চিন্তা থেকে আমরা সরে যাইয়া নিজেদের ভিতরে বিরাট বড় কোন্দল সৃষ্টি করে দিয়ে আজকে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। আমরা এমন এক মুসলমান হয়েছি যে টাকা হাওলাত নিলে আর জীবনে টাকা ফেরত দেওয়ার চিন্তা নেই না। আমরা এমন এক মুসলমান হয়েছি যে দোকানে বাকি খাইলে আর ফেরত দেওয়ার ধান্দা করি না। আমরা এমন এক মুসলমান হয়েছি যে সামান্য স্বার্থের কারণে এক ভাই আরেক ভাইয়ের মাথার উপর বাড়ি মারতেছি। আমরা এমন এক মুসলমান হয়েছি যে সামান্য দ্বন্দ্বের মতানৈক্যের কারণে আমরা আরেকজনকে খুন করার জন্য চেষ্টা চালাচ্ছি। আমরা এক মুসলমান হয়েছি আজকে আমাদের দেশ, কি আফসোস বলবো, সিলেট থেকে একটা নারী ঢাকা পর্যন্ত রাত 10টার পরে একাকী গাড়িতে চড়ে সিলেট থেকে ঢাকা পর্যন্ত যাবে, ঢাকা থেকে সিলেট পর্যন্ত আসবে। কোনো ফ্যামিলি এটা বলতে 100% নিরাপত্তা দিতে পারে না, এবং কি রাষ্ট্র 100% নিরাপত্তা দিতে পারে না যে একটা মেয়ে স্বাধীন মোতাবেক রাত 10টার পরে সিলেট থেকে ঢাকা পর্যন্ত যাবে, ঢাকা থেকে সিলেট পর্যন্ত আসবে। অথচ আমরা 85% মুসলমানের দেশ। বুঝতে পারছেন? তা আমাদের সমস্যাটা হলো কেন? আমরা আমাদের মূল আদর্শ থেকে, নবীর চরিত্র থেকে, সাহাবে কেরামের দিন থেকে, আউলিয়া কেরামের দেখা রাস্তা থেকে আমরা বিচ্যুত হইয়া আমরা শয়তানের রাস্তায় চলে গেছি। কথা কন না কেন? ঠিক না? আমরা মূল রাস্তায় না, মূল রাস্তায় না। ডান্ট মেড মনে কিছু নিয়ে না। আমরা শুধু শুরুতে মুসলমান কিন্তু নীতিতে মুসলমান হতে পারিনি। আমরা শুধু শুরুতে মুসলমান হয়েছি কিন্তু নীতির মুসলমান হতে পারিনি। ভালো করে শোনেন, আমার পরকালে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। সেই দিন খুনি আফসোস করে বলবে, আমি কেন খুন করেছিলাম, কি জন্য খুন করলাম, আমি আজকে খুনের আসামি হয়ে আল্লাহর আদালতে দাঁড়ায় গেলাম। খুনি সেই দিন আফসোস করবে, আর সেই দিন ধনী আফসোস করবে, এত সম্পদ থাকার পরেও আমি যাকাত দেই নাই, আমার সম্পদ আল্লাহর কাছে ব্যয় হয় নাই। এই জন্য আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বান্দা, মৃত্যু আসার আগে তুমি আল্লাহর রাস্তায় দান করো, মরণ আসার আগে তুমি আল্লাহর পথে দান করো। আমার আল্লাহ আরো বললেন, যদি দান না করো, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। যদি তুমি দান না করো তাহলে তুমি শোনো, দান যদি তুমি না করো তাহলে কিয়ামতের ময়দানে তুমি আফসোস করবা। মানুষ তার গোশত কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। হাতের গোশত, পায়ের গোশতগুলি, শরীরের গোশতগুলি কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, ফায়াকুলা রাব্বি, ও আমার রব, লাউলা আখারতানি ইলা আজাল, আমাকে আবার দুনিয়াতে পাঠায় দেন, ফাসাদ্দাকা, বেশি বেশি করে সদকা দিব, ওয়া আকুম মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমি। আল্লাহ সেই দিন ডাক দেবে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। রে বান্দা, দুনিয়াতে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি কি সেই দিন তোমাকে জানাই নাই, একবার মৃত্যু হয়ে গেলে তুমি দুনিয়াতে থাকতে পারবা না, আর একবার যদি আমার কাছে চলে আসো দুনিয়াতে আর ফিরে যেতে পারবা না।
হিন্দুরা বলে আমরা আবার ফিরে আসব, কিন্তু আমাদের বিশ্বাসে কোনো ফিরে আসার সিস্টেম নাই। সিস্টেম নাই কারণ রুহের জগৎ থেকে রেহেমের জগৎ থেকে মায়ের পেটের জগৎ থেকে দুনিয়ার জগৎ থেকে আপনি কবরের জগতে চলে যাবেন, কবরের জগৎ থেকে আল্লাহ আপনাকে হাসরের জগতে উঠায় নেবেন। এই জন্য আল্লাহ বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতে বিশ্বাসী হও, তোমরা আখিরাতে বিশ্বাসী হও, তোমরা আখিরাতে বিশ্বাসী হও। সেই দিন যিনি খুন হয়েছিল তিনি আল্লাহর আদালতে দাঁড়াবে, রাব্বি আমি কেন খুন হলাম, আমার জবাব আজকে দিতে হবে। আমাকে কেন দুনিয়াতে খুন করা হয়েছিল আল্লাহ, আমি তার ফয়সালা চাই। আমার রব বললেন, ও আমার বান্দারা তোমরা শোনো, তোমরা যদি একজন নিরপরাধ মানুষ হত্যা করো, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ পাক ডাক দিলেন, নিরপরাধ একজন মানুষকে তোমরা যদি হত্যা করো, তাহলে তোমরা শুনে নাও, একজন নিরপরাধ মানুষকে তোমরা যদি মেরে ফেলে দাও, নিরপরাধ একজন মানুষকে তোমরা যদি মেরে ফেলে দাও, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে এইভাবে ফয়সালা করবেন যে তামাম দুনিয়ার মানুষ মেরে ফেলে দিলে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে তামাম পৃথিবীর মানুষ মেরে ফেললে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সে অপরাধ। আপনি একটু বুঝে যান আল্লাহর ফয়সালা কত চমৎকার। তামাম দুনিয়ার মানুষ মানলে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সে অপরাধ। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরেকটু জোরে বলেন, আরো জোরে। সেদিন খুনি দাঁড়াবে, যিনি খুন হয়েছে সেও আল্লাহর কাছে দাঁড়াবে। যিনি খুন হয়েছে তিনি বলবে, রাব্বি আমি কেন খুন হলাম, আমাকে জবাব দিতে বলে, আমি এর হিসাব চাই। আচ্ছা বলেন, যিনি খুন করছে বিনা কারণে, অনেকের সময় দেখেছে ডাকাতরা ডাকাতি করতে এসে মানুষ খুন করে চলে যায়, সে আর কোনোদিন এ জবাব দিতে পারবে? কোনোদিনও জবাব দিতে পারবে না। তো কাতালান নাস জামিআ, তামাম দুনিয়ার মানুষ মানলে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সে অপরাধ। আল্লাহ রাসূল বললেন, যে মানুষ হত্যা করলো সে শুধু মানুষকে হত্যা করার কারণে, শুধু এই কারণেই সে জাহান্নামে চলে যাবে, আর কোনো কারণ লাগবে না। সে শুধু জাহান্নামে চলে যাবে এই কারণে যে সে মানুষ খুন করেছে, আর কোনো কারণ লাগবে না, বিনা কারণে। বাকি হিসাব ব্যতীত থেকে জাহান্নামে আল্লাহ তার চেহারা পর্যন্ত দেখবেন, একসাথে মৃত্যু হওয়ার সাথেই থেকে জাহান্নামে পাঠিয়ে দেবে, চলে যাও, তোমার সাথে আমার আর কোনো বক্তব্য নাই, তোমার সাথে আমার আর কোনো বক্তব্য নাই, তুমি চলে যাও। আল্লাহ খুনির সাথে কোনো কথা বলবেন না, ওই খুনির চেহারার দিকে আল্লাহ তাকাবেন না, একবারে বিনা কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাকি হিসাব ছাড়াই সরাসরি থেকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। মানুষ খুন করার অপরাধ এটা এত ভয়াবহ অপরাধ, আল্লাহর দরবারে এত ভয়াবহ। এই সমস্ত মানুষদেরকে ডেকে বলবে, ও আমার বান্দারা, দুনিয়াতে তোমরা আমার কালেমা কেন মানো নাই বলো? তারা বলবে, রব্বুল আলামিন কালেমার দাওয়াত আমাদের কাছে কখনো যায় নাই। আল্লাহ কেউ তো দাওয়াত নিয়ে পৌঁছেই নেই, দাওয়াত নেই নেই, সেই জন্য আল্লাহ আমরা তোমাকে মানতে পারি নাই। যদি দাওয়াত পৌঁছাইতো তাহলে আমরা মেনে নিতাম। আল্লাহ বলবেন, তোমরাও দাঁড়াও। শিশুকে দাঁড়া করাবে, পাগলকে দাঁড়া করাবে, যাদের কাছে কালেমার দাওয়াত যায় নাই তাদেরকে আল্লাহ দাঁড়া করা বলবে, তোমরা কি আমাকে রব মানোনি? তখন তারা বলবে, হ্যাঁ রাব্বি, আপনি আমাদের রব, আপনাকে মেনে নেই, আমি যা হুকুম করব তোমরা মানবানি। বলে, আল্লাহ আপনি যা হুকুম করবেন আমরা তা মেনে নেব। সেই দিন রব্বুল আলামিন তাদেরকে বলবেন, তাহলে তোমরা জাহান্নামে চলে যাও, যাও, আমি তোমাদেরকে জাহান্নাম দিলাম, যেহেতু আমাকে রব মানো, আমাকে প্রভু মানো, খুদা মানো, তো যাও, তোমাকে জাহান্নাম দিয়ে দিলাম, এক্ষুনি চলে যাও।
শুনে যান, পরীক্ষা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, তোমাদেরকে পরীক্ষা করে মিনাল খাউফি, ভয় দিয়া। এটা দুনিয়ার জগৎ, হাসরের জগতের পরীক্ষা। শুনে যায় আল্লাহ সেই দিন বলবে তোমরা জাহান্নামে চলে যাও। সেই দিন একদল মানুষ জাহান্নামের দিকে দৌড় দিবে, দৌড়াইতে থাকবে জাহান্নামের দিকে। ঠিক আর একদল মানুষ স্ট্রং দাঁড়িয়ে থাকবে। যারা দাঁড়ানো থাকবে আল্লাহ তাদেরকে বলবে তোমরা কেন দাঁড়ানো আছো বলো। সেই দিন তারা জবাব দিবে রাব্বি, আমরা দাঁড়ানো আছি যে আল্লাহ জাহান্নামের আগুন আযাব বড় কঠিন, ভয় লাগে আল্লাহ, সেই জন্য আজ তোমার সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহ ডাক দিবে বান্দারে, হাসরের ময়দান দেখছো, জাহান্নামও তোমরা দেখতেছো, আমাকেও দেখতেছো। আমারে দেখার পরেও, সরাসরি হুকুম দেওয়ার পরেও তোমরা আমাকে মানো নাই। পরীক্ষা দেখে আমি সরাসরি তোমরা হুকুম দিলাম, তোমরা আমার হুকুম সরাসরিটা অমান্য করলে। তাহলে বলো কে দুনিয়ার ভিতরে না দেখে তোমরা আমাকে মানতা না, তোমরা জাহান্নামে চলে যাও। যারা দৌড়াবে ডাক দেবে বান্দারা দাঁড়াও, আসবে। কেন তোমরা যাও? বলেন রাব্বি, আপনি তো প্রভু ও মালিক, আপনি হুকুম করেছেন জাহান্নামে চলে যাওয়ার জন্য। আল্লাহ আপনার হুকুম কেমনে অমান্য করি আল্লাহ, সেই জন্য জাহান্নামের দিকে চলে যাচ্ছি। আল্লাহ বলবেন তোমরা পরীক্ষায় পাস, তোমরা দাঁড়াও, তোমরা আজকে জান্নাতি। আমি আল্লাহ তোমরারে মাফ করে দিলাম, কারণ হাসরের ময়দানে যেহেতু মেনেছ, দুনিয়াতেও তোমরা আমাকে মানতাম। এজন্যই যাকাত ফরজ হওয়ার পরে যাকাত মনে রাখবেন। বলে কেন যাকাত খোদা হুকুম করেছে? হালাল হারাম ডানে বামে থাকবে, হারাম স্পর্শ করা যাবে না। বলে কেন? আল্লাহ নিষেধ করেছে। নামাজের সময় নামাজ, বলে কেন নামাজ? বলে আল্লাহ হুকুম করেছে। রোজার সময় রোজা, বলে কেন রোজা? বলে আল্লাহ হুকুম করেছে। হজের সময় হজ, বলে কেন হজ? বলে আল্লাহ হুকুম করেছে। বন্ধু মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। খোদা হুকুম করেছে, এই জন্য আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে তোমরা পস্তাইবা, তোমরা কষ্ট পাবা। গোশতগুলি কামড়ায় কামড়ায়, টেনে 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 ছিঁড়ে ফেলবার, আফসোস করে বলবা হায় রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। ফাসাদদাকা, বেশি বেশি করে দান করব। ওয়া আকুম মিনাস সালিহিন, সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলবে আর কোনো সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না। জীবনের একবারই সুযোগ, এই সুযোগ থেকে একবারই কাজে লাগান। একবারই সুযোগ, একবারই কাজে লাগায় দেন। যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধ করতেছেন, আপনি যুদ্ধ করার সময় শত্রু আপনার সামনে, শত্রুকে আপনি নিশানা করে ফেলেছেন। শত্রু আপনাকে নিশানা করবে, মাত্র সময় আছে 2 সেকেন্ড। হয় আপনি ট্রিগার টেনে দিলে বেঁচে যাবেন, না শত্রু ট্রিগার টেনে দিলে বেঁচে যাবে। হাতে মাত্র 2 সেকেন্ড, 2 সেকেন্ড। এই সময় যদি আপনি ট্রিগার টেনে দেন তাহলে শত্রু নিধন হয়ে যাবে, আপনি বেঁচে গেলেন। আর যদি আপনি 2 সেকেন্ড চিন্তা করেন টানবো কি টানবো না, এই চিন্তা যদি আপনি যুদ্ধের ময়দানে করেন তাহলে আর আপনার জীবন রক্ষা হবে না। ঠিক দুনিয়াতে হায়াত এরকম, রব্বুল আলামিন আপনার প্রতি ট্রিগার টেনে ধরে রেখেছেন। সময় শেষ, হায়াত মাত্র আছে মাত্র 5 বছর, অথবা কয়েক সেকেন্ড সময় থাকতে পারে, অথবা জীবনে এমনও নিঃশ্বাস ছেড়ে দিয়েছেন, নিঃশ্বাস গ্রহণ করতে পারবেন না, অথবা গ্রহণ করেছেন ছেড়ে দিতে পারবেন না। হাতে সময় মাত্র অল্প, 2 সেকেন্ডের ভিতরে আপনাকে ভাবতে হবে ট্রিগার টানবেন নাকি টানবেন না। যদি টেনে দেন তো আপনি বেঁচে গেলেন, শত্রু মরে যাবে। আর যদি চিন্তা তখনও করেন তাহলে আপনি মারা যাবেন। বুঝতে পারছেন? তো পৃথিবীতেও একটা ব্যাটল ফিল্ড, যুদ্ধক্ষেত্র। প্রতিনিয়ত আপনাকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ
খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমার প্রকাশ্য দুশমন, তোমাকে ধ্বংস করে দেবে, তোমার বিরুদ্ধে ট্রিগার টেনে দেবে। বুঝতে পারছেন? এই জন্য আপনাকে দুনিয়াতে ব্যাটল ফিল্ড, এই যুদ্ধক্ষেত্র, আপনাকে বিজয়ী হতে হলে আল্লাহর হুকুমগুলি আপনাকে দায়িত্বহীন ভাবে বিনা বাক্যে বলে রাব হুকুম করেছে, আর কোনো কথা নাই, বলে রাসূলের সুন্নাত, আর কোনো বক্তব্য নাই। কি কথা ঠিক আছে কিনা? যে এটা রাসূলের সুন্নাত, আর কোনো বক্তব্য নাই। আমরা 8 টাকার তারাবি মানি না। একসাথে বলেন, আমরা 8 টাকার তারাবি, জোরে বলেন 8 মানি, 8 মানি, 8 মানি। রাসূল থেকে সাহাবী থেকে কোনো প্রমাণ নেই, মানি না। তাহাজ্জুদের হাদিস দিয়ে আপনি খিচুড়ি রে বিরিয়ানি, বিরিয়ানি রে খিচুড়ি বললে তো হবে না। এখন আমি যদি এশারক্ত বলি যে আপনার মাগরিবের নিয়ত করেন, করবেন? জীবনও করবেন না, থাক তো লাগবে। মাগরিবের নিয়ত করলে আপনি জীবনও করবেন না। বলি এশারক্তে মাগরিব হয় না, মাগরিবের রক্তে এশা হয় না, তো বেতেরের রক্তে তারাবির রক্তে তাহাজ্জুদ হয় না, আর তাহাজ্জুদের রক্তে বেতের হয় না। বেতের সময় বেতের, এই তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ, তারাবির সময় তারাবি। রমজান ব্যতীত আর কখনো তারাবি হয় না, যেহেতু রমজান ছাড়া তারাবি নেই, ওদের তারাবি 20 টাকা। এটা গোলাপের 80 দিনের চূড়ান্ত সিদ্ধান্ত। এর বাইরে আমরা যাব না, কখনোই না, মানতে পারি না, অসম্ভব। মনে রাখবেন এটা। এত দলিলা দিলাম, আসলাম আসল দেওয়ার সময় নেই। ইমানদার এক বাক্যে বিশ্বাস করে, এক বাক্যে বিশ্বাস করে। এই জন্য আপনাদের সময় খুব সংক্ষিপ্ত, মাত্র 2 সেকেন্ড। ট্রিগার টানবেন কি টানবেন না সেটা আপনার ইচ্ছা। যদি টানেন তো বেঁচে গেলেন, আর যদি না টানেন তাহলে আপনি মারা যাবেন। পৃথিবীতে এরকম ব্যাটল ফিল্ড, যুদ্ধক্ষেত্র, আপনাকে প্রতিনিয়ত সজাগ থাকতে হবে শয়তানের বিরুদ্ধে। যে কোনো সময় আপনি মারা যেতে পারেন। এটা ব্যাটল ফিল্ড, যুদ্ধক্ষেত্র। যুদ্ধের ময়দানে অসচেতন হয়ে গেলে আপনি মারা যাবেন। যে কোনো সময় আপনি শত্রুর নিশানায় পড়ে যাবেন। তো যুদ্ধক্ষেত্র, সম্মুখ সমরে রয়েছেন আপনি, সম্মুখ যুদ্ধে। বলে কার সাথে? বলে শয়তানের সাথে যুদ্ধ করতেছেন প্রতিনিয়ত। নিজের নাফসের সাথে যুদ্ধ চলতেছে, এটার সাথে যুদ্ধ চলতেছে। এ বারবার আপনার বলবে রোজা রাখিস না, ও নামাজ পড়িস না, জিকির করিস না, দান করিস না। এখন দানে আপনাকে বাধা দিবে। দান করিস না বলো, কত টাকা চলে যাচ্ছে রে, হাই হাই রে, কত টাকা রে, তোর টাকা খালি হয়ে যাবে, তোর ভবিষ্যতে কি অন্ধকার নেমে আসবে, টাকা কই পাবি, কে তোরে টাকা দিবে? নানান চিন্তা মগজে ঢুকেই দিবে। তখনই শয়তানটা লাথি মারতে হবে, বেটা আমি আল্লাহর পথে দান করতেছি, যে আল্লাহ আমারে রিজিক দেয় ওই আল্লাহ আমারে দান করে। মনে রাখবেন, এটা ব্যাটল ফিল্ড। প্রতিনিয়ত আপনাকে শয়তানের সাথে, নিজের নাফস শয়তানের সাথে এবং জিন শয়তানের সাথে ও মানব শয়তানের সাথে আপনাকে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। প্রতিনিয়ত আপনাকে ট্রিগার সেকেন্ডে সেকেন্ডে টেনে দিতে হবে। যদি না টানতে পারেন তাহলে কিন্তু আপনি শেষ। আপনার অস্ত্র সবসময় চালায় রাখতে হবে। বলে হুজুর অস্ত্রটা কি? বলে খোদার জিকির। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। কার জিকির? কার জিকির? আল্লাহর জিকির হচ্ছে মুমিনের অস্ত্র, মুমিনের বুলেট। অল টাইম ট্রিগার টানতে থাকবে, অল টাইম। সম্মুখ সমরে রয়েছেন, শত্রু আপনার সামনে, শত্রু আপনার সাথে যুদ্ধক্ষেত্রে অস্ত্র চালাচ্ছে, আর আপনি তখন বসে বসে আঙ্গুল চুষবেন, আপনি শেষ। 5 সেকেন্ড সময় নিতে পারবেন না, কোনো সেকেন্ড টাইম নেই। ট্রিগার আপনাকে টানতে হবে, অল টাইম যুদ্ধ করতে হবে আপনাকে। তো শয়তানের সাথে আপনাকে অল টাইম যুদ্ধ করতে হবে। এটা ব্যাটল ফিল্ড সব সময়। বলে আপনার অস্ত্র কি? আপনার অস্ত্র হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। এই জন্য আল্লাহ বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান, আমি আল্লাহর জিকির তোমার অন্তরের প্রশান্তি আনবে, তোমাকে শান্তি দিবে। দুনিয়াতে, মরণে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, সব জায়গায় তুমি শান্তি পাবা। আর যদি আমাকে ভুলে যাও তো আমি রব তোমাকে ভুলে যাব। ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাকে ভুলবো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই মাদ্রাসায় একটা পরিবেশ, একটা পরিস্থিতি, এখান থেকে আলেম